বাড়িতে সোলার প্যানেল লাগাবেন বলে ভাবছেন, কিন্তু কোন টেকনোলজির প্যানেল লাগাবেন আপনারা বুঝতে পারছেন না। মার্কেটে বিভিন্ন ধরনের টেকনোলজির প্যানেল রয়েছে, যেমন মনোপার্ক হাফ কাট, মনোপার্ক বাইফেসিয়াল, টপকন, এইচজেটি। কিন্তু এইগুলোর মধ্যে আপনি ডিসাইড করতে পারছেন না যে কোন প্যানেল লাগালে আপনার বাড়ির সব থেকে বেশি জেনারেশন হবে এবং সব থেকে বেশি দিন চলবে। চলুন আজকে এই ভিডিওতে আমি বলবো কোন টেকনোলজির প্যানেল আমরা কোন সময় ইউজ করবেন এবং কার বাড়ির জন্য কোন কোন টেকনোলজির প্যানেল সব থেকে বেস্ট হবে তা আমি বলবো। প্রথমে আসি মনোপার্ক প্যানেলে। মনোপার্ক প্যানেল দু রকমের হয়ে থাকে, মনোপার্ক হাফ কাট আর মনোপার্ক বাইফেসিয়াল। মনোপার্ক হাফ কাট প্যানেল আপনারা কোথায় ইউজ করবেন? মনোপার্ক হাফ কাট প্যানেল আপনারা বাড়ির টিন সেটের উপর ব্যবহার করতে পারেন বা আপনার বাড়ির ছাদের উপর ব্যবহার করতে পারেন। বা এই মনোপার্ক হাফ কাট প্যানেল আপনারা সেখানে ইউজ করবেন যেখানে শ্যাডো আসে কিছুটা সময় পরে। ধরুন আপনার বিকেল 3টে বা 4টের পরে আপনার গাছের ছায়া বা অন্য কিছু ছায়া যে আপনার প্যানেল ওপর আসে, তাহলে এই হাফ কাট প্যানেলে যে পোর্শনে ছায়া আসবে, ধরুন এই হাফ কাট প্যানেলের ওপরের অংশে ছায়া আসছে, তাহলে নিচের অংশ থেকে আপনারা জেনারেশন পেয়ে যাবেন। কিন্তু অন্যান্য প্যানেলের ক্ষেত্রে, ধরুন শুধু নর্মাল মনোপার্ক প্যানেল বা বাইফেসিয়াল নর্মাল প্যানেলের ক্ষেত্রে, সেখানে যদি কোনো পোর্শনে ছায়া আসে তাহলে সেখানে আপনার প্যানেলের জেনারেশন অনেকটাই কমে। তাই এই হাফ কাট প্যানেল আপনারা সেখানেই ব্যবহার করুন যেখানে কিছু সময় পরে শ্যাডো আসে, তাহলে আপনারা এই হাফ কাট প্যানেল থেকে ভালো জেনারেশন পেয়ে যাবেন। আর অবশ্যই আপনারা এই হাফ কাট প্যানেল টিন শেডের ওপর ব্যবহার করতে পারেন, কারণ টিন শেডের ওপর বাইফেসিয়াল প্যানেল ব্যবহার করাটা খুব একটা সেন্স হয় না। কারণ এই বাইফেসিয়াল প্যানেলের কি হয়, যে ব্যাক সাইডে যে ট্রান্সপারেন্ট গ্লাস থাকে, সেই গ্লাস থেকে যে এক্সট্রা জেনারেশন হয়, টিন শেডের ওপর যদি আমরা বাইফেসিয়াল প্যানেল লাগাই সেই জেনারেশনটা আমরা পাই না। আর এই বাইফেসিয়াল প্যানেল আপনারা সেখানেই লাগাবেন যেখানে আপনার বাড়ির ছাদে আপনি উঁচু শেড করে লাগান, তাহলে অবশ্যই আপনারা এক্সট্রা জেনারেশন পাবেন। এরপরে আছে টপকন প্যানেল। টপকন প্যানেলের বাইফেসিয়াল প্যানেল আপনারা পেয়ে যাবেন একইভাবে, যেখানে আপনাদের বাড়ির ছাদ রয়েছে, বাড়ির ছাদে যদি আপনাদের ভালো জায়গা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা উঁচু করে এই প্যানেল লাগান, এখান থেকে আপনারা ভালো জেনারেশন পাবেন। আরেকটা কথা বলে রাখি, এই মনোপার্ক বাইফেসিয়াল প্যানেল বা মনোপার্ক হাফ কাট প্যানেল বা এই টপকন প্যানেল, এর মধ্যে খুব একটা বিশাল জেনারেশনের ডিফারেন্স নেই। তবে টপকন প্যানেল নতুন টেকনোলজির প্যানেল, বর্তমানে মার্কেটে টপকন প্রচুর চলছে, আগে সব থেকে ভালো মার্কেট করেছে মনোপার্ক প্যানেল। তাই অবশ্যই যদি আপনার এলাকায় টপকন প্যানেল আপনারা পান, অবশ্যই টপকন প্যানেল লাগান। আর আপনারা যারা অলরেডি মনোপার্ক প্যানেল ইউজ করছেন তাদের ভাবনার কোনো কারণ নেই, কারণ প্রায় একই রকম জেনারেশন আপনারা মনোপার্ক প্যানেল থেকে পেয়ে যাবেন, যা টপকন প্যানেল যেরকম জেনারেশন করে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাড়িতে সোলার প্যানেল লাগাবেন বলে ভাবছেন, কিন্তু কোন টেকনোলজির প্যানেল লাগাবেন আপনারা বুঝতে পারছেন না। মার্কেটে বিভিন্ন